ভারত পাকিস্তান সংঘাত ধীরে ধীরে রূপ নিচ্ছে ভয়াবহ এক যুদ্ধে। ভারতের একাধিক হামলার পর পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপারেশন সিঁদুর শুরু করার পর এবার পাকিস্তানও ভারতের বিরুদ্ধে নতুন এক অভিযান শুরু করেছে। এখন প্রশ্ন, এর মাধ্যমে কি ভারত পাকিস্তানের মধ্যে সম্পূর্ণরূপে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত পাকিস্তান দ্বন্দ্বের এক নতুন অধ্যায় রচিত করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির সশস্ত্র বাহিনী এক বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে, যেখানে একাধিক ভারতীয় সামরিক স্থাপনা যেমন উধামপুর ও পাঠানকোট বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাকিস্তানের নতুন এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন বুনিয়ান উল মারসুস। বর্তমানে দুই দেশ এখন এক তীব্র যুদ্ধের মুখে দাঁড়িয়ে, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের নতুন এই অপারেশনে দেশটির সেনাবাহিনী ভারতের মোট ১১টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে বলে উঠে এসেছে জিও নিউজের একটি প্রতিবেদনে। এর মধ্যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উধামপুর বিমান ঘাঁটিতে পাকিস্তান ৩টি ফাতে-১ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং এটি ১২০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম। এছাড়া ভারতের পাঠানকোট, গুজরাট, রাজস্থান এসব প্রধান বিমান ঘাঁটিতে পাকিস্তানি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানা যায় একাধিক গণমাধ্যমের খবর থেকে। অন্যদিকে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মজুদ স্থানও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এসব তো ছিল ভারতের সামরিক স্থাপনায় হামলা, কিন্তু পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুসের মাধ্যমে নিজেদের বিমান বাহিনীর JF-17 থান্ডার বিমান ব্যবহার করে ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বস্ত করেছে বলে দাবি করছে। জিও নিউজের প্রতিবেদনে এটিকে পাকিস্তানের অন্যতম বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়। তবে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ছাড়া এমন তথ্যের সূত্র আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এমন অবস্থায় G7 অন্তর্ভুক্ত দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে এবং তাদের মধ্যে সরাসরি আলোচনা শুরু করার পক্ষেও মত দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক সংঘাতের মাঝে এক কঠিন সংকটের সৃষ্টি হচ্ছে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। যতই সময় গড়াচ্ছে, ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ঝুঁকি ততই বাড়ছে। এখন আগামীতে আরও কি ঘটে তা কেবলমাত্র সময়ই বলবে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।